লিস্টের মধ্যে লেন্থ যখন 0 এর চেয়ে বেশি হবে। তাহলে এখন বলে দিচ্ছি এত সুন্দর করা। আচ্ছা লিখেন এখন আবার কাইটা আবার করেন। তাহলে এখন কত রকম কথা যে আপনারা বলেন আমি জানি না। হ্যাঁ আমারটা NGIF 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 টাকে আমরা কি বলেছিলাম? NGIF এগুলা কি বলছিলাম? এগুলো কি বলেছিলাম? এগুলো কি বই পড়ে মাইক্রো টেমপ্লেট বই পড়ে পড়া বের করার সময় কষ্ট হবে। আমি যখন বলি সেগুলো আমি তখন মাথায় রাখার চেষ্টা করি। আচ্ছা NGIF কি প্রোডাক্ট লিস্ট যদি আমি যখন লিখব তখন দেখবেন পেয়ে যাব, কারণ আমি ইয়াতে যখন লিখছি কম্পোনেন্টে যখন লিখেছি আমি এটাকে কম্পোনেন্ট অফ HTML এ পাবো। প্রোডাক্ট লিস্ট ডট লেন্থ যদি 0 এর চেয়ে বেশি হয়, তার মানে আমি এই দিনের মধ্যে তখনই ঢুকবো যখন ওর লেন্থটা বাড়বে। তাহলে আমি এখন আসলাম হচ্ছে এই ফিল্ড সেটের মধ্যে, লেজেন্ডের মধ্যে আমি লিখব হচ্ছে প্রোডাক্ট লিস্ট, কারণ আমি কিন্তু ওই বাইরে কিছুই লিখলাম না, কারণ যতক্ষণ পর্যন্ত এই ভিতর না ঢুকে ততক্ষণ আমার দরকার নাই। প্রোডাক্টস এখানে প্রোডাক্টস গুলোকে রাখবো। প্রোডাক্টস গুলোকে রাখবো কিসের মধ্যে? এখানে আমরা দিয়ে দিচ্ছি যেমন টেবিলের মধ্যে রাখবো। টেবিল এবং টেবিলটাকে আমি ক্লাস দিয়ে দিচ্ছি টেবিল বর্ডার, টেবিল বর্ডার। বর্ডারটা আসে না। টেবিল বর্ডার। তাহলে এই টেবিলের মধ্যে আমি যে ডাটাটা দিব সেটা আমার আসবে হচ্ছে, আমরা যেখানে ইয়েতে আসি আমাদের লিস্টের মধ্যে চলে আসি, দেখেন আমি যেখানে ভিউ প্রোডাক্টস দেখিয়েছি এখানে যে আমার লিস্টটা আছে এই অনুযায়ী আমার ডাটাটাকে দেখাবে। টেবিল বর্ডার এবং এই টিএইচটা আমি এখান থেকে নিয়েছি যে কি কি থাকবে। টিএইচটা এখান থেকে নিয়ে নিয়েছি, দেখেন টিএইচটা নিলাম এখান থেকে নিয়ে আমি এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে টিএইচ। তাহলে আমার এই জিনিসগুলো সবগুলোই লাগবে। টেবিল শুধুমাত্র প্রোডাক্ট আইডিটা লাগবে না। আচ্ছা এখন আপাতত থাকলো, পরে রেডি করছি। এরপরে আমি কি বডিটা আমার লাগবে, কি বডিটা এখন তৈরি করি। কি বডির মধ্যে এখন আমি ফর লুপে ঘোরাবো। কোথা থেকে ঘোরাবো? প্রোডাক্ট লিস্টের মধ্যে আমি ফর লুপে ঘোরাবো। প্রথমত ডাটা যদি 0 এর চেয়ে বেশি হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, ঢোকার পরে সে কি করবে? কি বডি দিয়ে এসে ফর লুপ ng4। তাহলে ng4 কি আমার প্রোডাক্ট লিস্টের মধ্যে আইটেমগুলোকে নিবে। লেট আইটেম অফ প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্টের আইটেমগুলোকে সে নিবে, দিয়ে সেখানে আমার ডাটাগুলোকে দেখাবে। ডাটাগুলোকে কিভাবে দেখাবে? এখানেও আমি এখান থেকে নিয়ে আসছি, দেখেন এগুলো দেখাবে হচ্ছে আমার এখানে এরকম করে। তাহলে আমি এখানে এর ভিতরে আমি টিআর এর ভিতরে যেটা আছে সেটাকে নিচ্ছি, এটাই কপি করে নিলাম। কপি করে আমি এখন আমার এটার মধ্যে আসি, এখানে এসে এটি বডির ভিতরে এই টিআরটা দিচ্ছি। এখন এটা যেহেতু পি, আমি এই আইটেমটাকে পি বানাই দিলে আমার হয়ে যাবে, ঠিক আছে? কারণ ও প্রত্যেকটা এই ভেরিয়েবলগুলোকে দিয়ে দিবে, ডাটাটাকে নেবে, ঠিক আছে? এইটুকু ঠিক আছে? একটু লিখে নেই ম্যাম, হ্যাঁ লিখে নেই একটু। লেট পি প্রোডাক্ট আইডি না করে ফেলে দিব, আমি আপাতত লিখে দিচ্ছি। প্রোডাক্ট আইডি সে তৈরি করার সময় পাবে না, এটা ডাটা বেসিকে তৈরি হবে, সো এখান থেকে এটা সে পাবে না। তাহলে প্রোডাক্ট আইডিটা আমরা ফেলে দিব। আর এইখানে আমার একটা পিএইচ এর মধ্যে আমার একটা বাটন লাগবে, তাই এখানে দিয়ে দিচ্ছি অ্যাকশন, আর নিচে এসে আমি বাটন তৈরি করে দিচ্ছি, কারণ সেখান থেকে প্রোডাক্ট ডিলিট করার অপশন, আমরা ডিলিট করেছি না, ডিলিট করতে পারি আবার অ্যাড করতে পারি। তাহলে এখানে ডিলিট বাটনটা দিয়ে দিই। তাহলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে, এখানে দিয়ে দিচ্ছি একটা বাটন, ডিলিট বাটন। এই বাটনে যখন ক্লিক করবে
এটাতে ক্লিক করলে পরে ডিলিট করব, ডিলিট প্রোডাক্ট ডিলিট করব, ডিলিট প্রোডাক্ট করার সময় কি নিয়ে যাবে এখান থেকে এই আইডি লিস্টটাকে নিয়ে যাবে p ডট এই প্রোডাক্ট লিস্ট, তার লিস্টটাকে নিয়ে এসে যাবে যে সে p ডট p আর প্রোডাক্ট এখানকার একটা আইটেম আর লিস্ট থেকে নিয়ে যাবে এবং একটা আইটেমকে নিয়ে যাবে। কোন আইটেমটা ডিলিট করতে হবে? পিটা হচ্ছে সেই আইটেমটা, পি হচ্ছে সেই আইটেমটা। কি কি এখানে আছে? কারণ এখনো তো এটা তো আমার কি এই পিটা এখানে আমার কি ওটা আইডি আছে কোনো আইডি নেই, এখন তো সেইখানেই আছে। এখন আমার শুধু দেখতে হবে যে এইখানে এই লাইনে যেটা আছে সেটাকে ডিলিট করো। তার মানে লাইনটাকে নিয়ে গেলাম কি হিসাবে, কারণ লাইনটা কি এক একটা পি ক্যাটাগরি অবজেক্ট দিয়েছে প্রোডাক্ট লিস্ট দিব। কারণ এই লিস্ট থেকে একটা করে প্রোডাক্ট আমি বের করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি বাটনটা যেহেতু দিয়েছি বাটনের জন্য ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে btn danger, আমি এখানে লিখে দিচ্ছি delete। এখন এই মেথডটা আমাকে তৈরি করতে হবে, কারণ এই মেথডটা যদি আমি তৈরি না করি তাহলে আমি পাবো না। তাহলে এই এখানে তো প্রোডাক্ট লিস্ট আমাদের আছে, কমা দেন এখানে তাহলে পাবেন, কমা দিলেই পাবেন। আচ্ছা, এখানে যেহেতু বাটনটা এর ভিতরে হবে আমি বাটনটাকে btn small btn sm আচ্ছা, এখন এইটুকু দিয়ে দিলাম। তাহলে এই মেথডটা আমাকে তৈরি করতে হবে, এইটুকু হয়েছে। তাহলে এই মেথডটা কোথায় তৈরি করব? কম্পোনেন্টের মধ্যে। তাহলে কম্পোনেন্টের মধ্যে আসি, কম্পোনেন্টের মধ্যে এসে এই মেথডটাকে তৈরি করব। তাহলে এখান থেকে আমি কি কি নিয়ে যাচ্ছি? একটা প্রোডাক্ট এবং অ্যারেটা নিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমি ডিলিট প্রোডাক্ট এখানে নিয়ে আসতেছি হচ্ছে কম্পোনেন্টের মধ্যে। এখানে এসে আমি এখানে অ্যাড প্রোডাক্ট কিন্তু এখন তৈরি করা হয়নি, শুধুমাত্র নাম লিখেছি। ডিলিট প্রোডাক্ট বলে দিচ্ছি সে কি নিয়ে আসবে, একটা প্রোডাক্ট নিয়ে আসবে। আর নিয়ে আসবে তাহলে এখানে দিয়ে দিচ্ছি সে নিয়ে আসবে হচ্ছে একটা প্রোডাক্ট, একটা পি, এটা হচ্ছে কোথা থেকে পাবে? প্রোডাক্ট। পি হচ্ছে একটা প্রোডাক্ট আর নিয়ে আসবে হচ্ছে একটা অ্যারে, এবং এটা অ্যারেটা যে অনেক আইটেম আছে সেজন্য এটাকে দিয়ে দিচ্ছি এনি, অ্যারে অফ এনি। এই অ্যারে অনেক টাইপ যেহেতু আছে সেই হিসেবে করে দিলাম এনি টাইপের একটা অ্যারে। কারণ এখানে কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে, নাম হচ্ছে অ্যারে এবং ওরটা একটা অ্যারে কিসের টাইপের? এনি টাইপের একটা অ্যারে, কারণ ওর মধ্যে কি আছে অনেকগুলো অনেক টাইপ আছে। এখন আমি যদি এখানে স্পেসিফিক বলতে পারবো না যে ইন্টিজার অ্যারে কিংবা স্ট্রিং অ্যারে বলতে পারছি না, সেই জন্য বলে দিলাম এনি। ও এনিটা এনি হচ্ছে ওর একটা টাইপ। আমরা যেমন যেখানে আমরা বলতে পারি যে একটা ক্লাস কিংবা অনেক টাইপ নিতে পারে, তখন আমি অ্যারে থেকে বলতে পারি এনি, ঠিক আছে? এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের এসে, টাইপস্ক্রিপ্টের টাইপ আছে এনি। এটা নিয়েছেন, তাহলে এখন আমরা ডিলিটটাকে তৈরি করে দেখেন। তাহলে কি হচ্ছে আমার একটা কি একটা রো, যে রোটাকে আমি ডিলিট করব। তাহলে কনস্ট্যান্ট রো ইকুয়াল টু কোথায় খুঁজে বের করবে? এই অ্যারের মধ্যে, যে অ্যারেটা আমি নিয়ে আসি তার মধ্যে খুঁজে বের করবে। ডট ফাইন্ড ইনডেক্স, কিভাবে পাবে? দ্যাট ইজ সে একটা অবজেক্টকে খুঁজে বের করবে যেটা obj such that obj dot আমরা দিয়ে দিচ্ছি তার একটা নেম থাকবে, নেম এবং obj dot ধর আমি কি দিয়ে যে সেট করতে পারি যে কালার, obj dot নেম এবং obj dot color, color
obj ডট নেম ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এখানে যে নামটা পাবো সেটা কিসের নাম obj ডট নেম ইকুয়াল হবে হচ্ছে আমি যেই পিটা নিয়েছি তার নেম ইকুয়াল হবে হচ্ছে p ডট নেম এবং obj ডট কালার ইকুয়াল টু হচ্ছে p ডট কালার ইকুয়াল p ডট কালার কারণ আমি তো এখানে কোনো আইডি পাই না খুঁজে আইডি আমি জানি না সেই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি যে তোমার যদি নাম মিলে কালার মিলে এবং যদি প্রোডাক্ট নাম্বার মিলে এন্ড obj ডট প্রোডাক্ট নাম্বার product equal p dot product number যদি তিনটা মিলে তিনটা যদি ম্যাচ করে ঠিক আছে আমরা বলে দিলাম এই তিনটা যদি ম্যাচ করে সেটাকে তুমি ডিলিট করবা যদি এই তিনটা ম্যাচ করে তাহলে আমি বলে দিচ্ছি কি এই রোটা যেটা সবকিছু ম্যাচ করছে তার যদি if row greater than -1 তার মানে তো আমরা জানি কি অ্যারেতে কত সংখ্যা ইয়ে রাখে ডাটা রাখে 0 ইনডেক্সে রাখে তার মানে -1 হলে -1 এর চেয়ে বেশি হলে সে আছে যদি থেকে থাকে আমি অ্যারেটাকে কি করব অ্যারে ডট স্প্লাইস করব স্প্লাইস করে আমি এই এটাকে ডিলিট করে দেব তাকে স্প্লাইস করব এই রোটাকে কি দিয়ে 1 2 করে মানে স্প্লাইস করো 2 তাহলে এটা স্প্লাইস করে দেব যদি স্প্লাইস করে দেই স্প্লাইস করে প্রোডাক্ট নাম্বার কি কিসের পরে কি আছে আচ্ছা তাহলে এখন এখানে আমি দিয়ে দিলাম স্প্লাইস করবে এবং এটা যখন করা হয়ে যাবে এই ডিলিটের ভিতরে করে ফেললে পর আমি কি চাই যে সে আবার অ্যাড করবে এটাকে তাহলে এটা ডিলিট তার হয়ে যাবে ঠিক আছে ডিলিট হচ্ছে তার এইটাকে ডিলিট করা এখন আমরা যেটা আছে এখন অ্যাডটা তো আমরা তৈরি করি এখন অ্যাডটা তৈরি করি আসেন ডিলিটটা এখানে তৈরি করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা আসি যে অ্যাড এর মধ্যে অ্যাড করব কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি একটা নাম গুলাকে পাবো তখন ওদেরকে আমি অ্যাড করব বলেন স্লাইস করেছি স্লাইস করলাম কি এখন ডিলিট করলাম না ওর স্লাইস দিয়ে সে ডিলিট করবে ঠিক আছে এই রোটাকে সে স্লাইস করে দিবে ট্রু আচ্ছা এখন ডিলিট আপনার অনুযায়ী অ্যারে মেথড অনুযায়ী আপনি করতে হবে এটা স্ক্রিপ্ট এটা স্ক্রিপ্ট এটা আপনি আপনার ওই ডিলিটের মধ্যে যেতে পারবেন না আপনার এখানে ডিলিট কোনো ফাংশন নেই ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা যখন আসলাম এখন আমি অ্যাড করব অ্যাড এর ক্ষেত্রে আমার কি দেখতে হবে যদি এই নেম কিংবা প্রোডাক্ট নাম্বার এগুলো যদি থাকে if আমার এই ভ্যালুগুলো যদি থাকে তাহলে দিয়ে দিচ্ছি if আমার এখানে যে এটা আছে অ্যাড করার সময় কি করব this ডট আমার একটা প্রোডাক্ট অবজেক্ট নিয়ে তো ডিলিট করতে হবে প্রোডাক্ট অবজেক্ট ডট নেম যদি কি না হয় not equal to blank যদি সেটা empty না হয় and this dot product object dot color যদি not equal to name আচ্ছা প্রথমত নেমটা দিলাম যদি সেটা blank না হয় এবং বলে দিচ্ছি যদি সেটা না হয় and product of this dot product object dot name যদি not equal to না নাও যদি না হয় এবং সেটা যদি এমটিও না হয় এখন আপনি ইচ্ছা করলে এই নেমের মতন করে আরো সবগুলা দিতে পারবেন যত ইচ্ছা তত দিতে পারবেন ঠিক আছে যদি এটা না হয় তাহলে আমি কি চাই var আমি এখন এটাকে এক্সপ্রেশন হিসেবে তৈরি করে দিব এক্সপ্রেশন ইকুয়াল টু আমি কি করতে চাই এই অবজেক্টটাকে জেসন এ কনভার্ট করতে চাই জেসন ডট স্ট্রিংিফাই তাকে স্ট্রিংিফাই করব অবজেক্টটাকে this dot product object
অবজেক্ট থেকে জেসনে কনভার্ট করে দিলাম। এখন এটাকে var obj equal to json parse json dot parse করব হচ্ছে এক্সপ্রেশনটাকে, এবং এটা যেহেতু আমি অ্যাড করব তাহলে আবার কি করে দিব, this dot product list dot unshift করবো কাকে, এই অবজেক্টটাকে। এবং এটা করার পর আমি কি করবো, সবগুলোকে আবার ব্ল্যাঙ্ক করে দেবো, অবজেক্টটাকে ব্ল্যাঙ্ক করে দেবো। তাহলে this dot product object equal to, তাহলে আমি কি করতে চাই, আমার উপরে যে আমি ডিক্লেয়ার করেছি এটাকে নিয়ে আসি, প্রোডাক্ট অবজেক্ট হচ্ছে আমার এটা আমি পুরোটা কপি করে দিচ্ছি, তাহলে আমার এটা দিয়েই কাজটা হয়ে যাবে। প্রোডাক্ট অবজেক্ট শুরু হয়েছে এখান থেকে, আর এখান থেকে প্রোডাক্ট অবজেক্টটা তৈরি করে দিলাম। তারপর প্রোডাক্ট অবজেক্টটাকে আমি আবার ব্ল্যাঙ্ক করে দিলাম, ঠিক আছে। হয়েছে এটুকু? ম্যাম সাইজ দেখে তারপরে আর কি একটু একটু এই যে এখান থেকে এটা কপি করে হ্যাঁ করছি, মানে একদম লাস্টে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি 0 পর্যন্ত না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন যদি আমি এখানে প্রোডাক্টের নেম দেই, কম্পিউটার কালার ব্ল্যাক, প্রোডাক্ট নাম্বার, সাইজ, স্ট্যান্ডার্ড কস্ট, লিস্ট প্রাইস, ওয়েট, অ্যাড করলে হয়নি কেন দেখতে, প্রোডাক্ট বর্তমান, তাহলে একটাকে আমরা অ্যাড ক্যাটাগরি মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড প্রোডাক্টটা দিতে হবে। তাহলে আমরা অ্যাড প্রোডাক্টটা এখানে নিয়ে আসে অ্যাড ক্যাটাগরির মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড ক্যাটাগরি দিতে হবে, এটা আমরা অ্যাড প্রোডাক্ট। তাহলে আমরা এখন আসি, এটা হচ্ছে আমার কম্পোনেন্ট অফ ভেজিটেবলে যাই, এটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে নিয়ে আসি, ক্যাটাগরিটা নিতে হবে, প্রোডাক্টে আসবে, তাহলে এটাকে স্টার্ট করে এখানে দিচ্ছি, তাহলে অ্যাড ক্যাটাগরি কপি করছি। তাহলে এখন এখানে আসি, লিস্ট প্রাইস তাহলে এখানে এসে কি করলাম, বললাম যে ক্যাটাগরিটা এটা হচ্ছে নাম হচ্ছে এটা, ও হচ্ছে ক্যাটাগরির একটা অবজেক্ট, এখানে কি ভ্যালু কি আরে আমরা কিন্তু এটাকে অবজেক্টটাকে তৈরি করেছি। তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে অবজেক্টটা তৈরি করেছে। অবজেক্টটা যদি আমার তৈরি হয়ে যায়, এখন জাস্ট শুধুমাত্র কাজ হচ্ছে যে আমি এটাকে সার্ভিসের কাছে পাঠিয়ে দেবো। তাহলে এখন কি করব, আমার কিন্তু সার্ভিসের মধ্যে কি আছে, প্রোডাক্ট সার্ভিসের মধ্যে এখানে পোস্ট তৈরি করা আছে, এখানে ও কি চায়, ও চায় হচ্ছে একটা ক্যাটাগরি অবজেক্ট,
তাহলে এখানে আমি কি তৈরি করেছি, এখানে আমি একটা ক্যাটাগরি অবজেক্ট তৈরি করেছি। ক্যাটাগরি অবজেক্টটা দিয়ে যদি ওর কাছে পাঠিয়ে দিই, ও শুধুমাত্র আমাকে নিয়ে যাবে বেজ ইউআরএল পর্যন্ত, নিয়ে এটাকে তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে ওকে পাঠানোর ব্যবস্থা করি। পাঠানোর জন্য আমার এখানে কি আছে, যেহেতু আমার কনস্ট্রাক্টরের ভিতরে সার্ভিসটা ইনজেক্ট করা আছে, সার্ভিসটাকে কল করলেই সে চলে যেতে পারবে। আপনারা আমি যখন কথাগুলো বলি এগুলো শুধুমাত্র কান দিয়ে শুনে যে সে বের করতে থাকবে, এটা না ভেবে একটু বোঝার যদি চেষ্টা করেন, তাহলে আপনারা ইন্টারভিউ বোর্ডগুলোতে আপনারা অ্যানসারগুলো দিতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা ডিটেইল বলে দিচ্ছি, আপনারা এমন ভাবে তাকাই থাকেন মানে আমি এলিয়েন না আপনারা এলিয়েন। ভাই বুঝার চেষ্টা করেন, আপনাকে জিজ্ঞেস করবে এগুলা, আপনাকে একেবারে ধৈর্য সারের মতো সব প্রশ্ন দিবে না, আপনাকে জিজ্ঞেস করবে এটা কিভাবে হইছে, কিভাবে এটা এখান থেকে গেল, কেমনে পাঠাইলেন, আপনি তখন কি বলবেন যে আমি ক্লিক করতে চলে গেছে, তা না, আমি কিভাবে পাঠাচ্ছি, কারণ আমার এখানে সার্ভিসটা ইনজেক্ট করা আছে, আর সার্ভিসের মধ্যে যে আমার মেথডটা আছে সেই মেথডটা কি চায়, মেথডটা চায় একটা ক্যাটাগরি অবজেক্ট। তাহলে এখানে আমি একটা ক্যাটাগরি অবজেক্ট তৈরি করে দিয়েছি, এবং অবজেক্টটা যে আমি এখানে তৈরি করেছি, কিভাবে আমি এখানে তৈরি করলাম, কারণ আমি এখানে প্রথম ডিক্লেয়ার করেছি যে আমার অবজেক্টের মধ্যে কি কি লাগবে, এই জিনিসগুলো লাগবে। আর এই জিনিসগুলো এখানে যে তুমি নেম দিয়েছি, আমি এইখানেও কিন্তু রেখেছি, ওর নাম রেখেছি হচ্ছে নেম। ও জানে যে সম্পূর্ণ সব জিনিস সে পাবে নেম দিয়ে দিয়ে, কিন্তু কোনো কিছু কিন্তু সে ইয়ে দিয়ে আনবে না, আইডি দিয়ে আনবে না। আইডি দিয়ে শুধু আমরা যখন স্ক্রিপ্টের মাধ্যমে যখন যদি কোনো মেথড তৈরি করি, ফাংশন তৈরি করি তখন লাগে, কিন্তু সে যখন আমার পেজ থেকে নেয় সবটাই হচ্ছে নেম দিয়ে। যতগুলা দিয়ে দেখবেন যে আমি সবগুলোর সাথে নেম দিয়েছি, নেম যদি না দেন সে কিন্তু ডাটা নিতে পারবে না। এই দেখেন প্রত্যেকটার মধ্যে নেম আছে, নেম না থাকলে সে ডাটা নিতে পারবে না। এখন যদি কোনো জায়গায় দেখেন যে আপনার ডাটাটা যাচ্ছে না, আপনি সাথে সাথে দেখবেন আপনি নেম দিয়েছেন কিনা, আপনার কিন্তু এটাতে কোনো এরর ধরবে না, আপনি দেখবেন যে যাচ্ছে না। এখন এই জায়গাগুলোতে কিন্তু সে আপনার জন্য বলে দিবে না যে ভাই তোমার এটা হইতেছে না, আপনার ইয়ে বুঝতে হবে, আপনার স্ট্রাকচার বুঝতে হবে। এই স্ট্রাকচারের মধ্যে আমি কি বলেছি, এটা একটা অবজেক্ট লাগবে আমার, এই অবজেক্টটা আমি এখানে তৈরি করে ফেলছি। এখন অবজেক্টটা তৈরি করার পরে এখন আমি হচ্ছে সার্ভিসটাকে কল করব, ভাই তোমার আমার অবজেক্ট আছে, তুমি এই অবজেক্টটাকে নিয়ে সার্ভিস তোমার সার্ভিসের কাছে যাও। তাহলে এখন দেখেন আমি কিন্তু অবজেক্টের ভিতরে ঢুকাচ্ছি না, জিসা এবং যারা এই যে একটার ভিতরে একটা ঢুকান, খেয়াল রাখবেন এটা হচ্ছে আমার পুরো আমার অবজেক্ট, অবজেক্টের ভিতরে আমি ঢুকাবো না, অবজেক্টের বাইরে এসে জিসা আপনি যদি উল্টাপাল্টা একটার ভিতরে একটা ঢুকাইতে থাকেন, এগুলো কিন্তু করবেন না। এখানে দেখেন দিস, আপনাকে ও এরর দিবে না, দেখবেন যে হয়ে গেছে সবকিছু, কিন্তু আপনি দেখবেন কোনো কাজ হইতেছে না। তাহলে এখন পোস্ট প্রোডাক্টের মধ্যে আমি কি পাঠাবো, এই ক্যাটাগরিটা পাঠাবো, এই ক্যাটাগরিটা আমি তৈরি করেছি। এখন এই ক্যাটাগরিটা যখন আমি পাঠাই দিব, সে কিন্তু এখান থেকে এখন চলে যাবে, কারণ ওখানে তো মেথড তৈরি করাই আছে। এখন আমি ওটা থেকে যা পাবো সেটা আমি এখন নেওয়ার চেষ্টা করবো। ডট সাবস্ক্রাইবের ক্ষেত্রে ওর আছে হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে দেন, একটা হচ্ছে এরর। নেক্সটে সে কি করে, একটা আমাকে একটা রেসপন্স এনে দেয়, এবং দেন কি করে যদি এর পরে কিছু করতে হয়, এন্ড দেন আছে হচ্ছে এরর, এরর হলে আমাকে এরর দেখায়। তাহলে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে যদি নেক্সট লিখি তাহলে নেক্সট চলে আসবে। আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নেক্সট সাবস্ক্রাইবের মধ্যে আমি এটাতে আসবো, আমি অবজেক্ট তৈরি করে নেব, সাবস্ক্রাইবের মধ্যে বলে দিচ্ছি হচ্ছে এখানে দেখেন নেক্সট, এখানে দেখেন নেক্সট আর নিউ, আরেকটা হচ্ছে ওর এরর দেখায়। নেক্সট নিউ না নেক্সট দেন, নেক্সট নিউ, নেক্সট দেন এরর। আচ্ছা নেক্সট দেন এরর একটা আছে, নেক্সটে নিচ্ছি হচ্ছে নেক্সট আমি যা পাবো কাছ থেকে সেটাকে আমি কি করতে চাই, আমি এখন আপাতত অন্য কোনো কিছু করতে চাই, কনসোলের মধ্যে দেখাবো আমি কি পেয়েছি। console.log আমি বলে দিব যে আমি এটা পাইলাম, এবং পাওয়ার আমি বুঝেছি আমি যা পেয়েছি, কারণ নতুন ডাটা ওখানে সেভ করতে পারলেই হলো। সেভ করার পরে আমি কি চাই, সে যদি সেভ করে আসে আমি চাই যে সে আমাকে আবার লিস্টে নিয়ে যায়। আমরা কি করি, ইনডেক্সে চলে যাই না। আচ্ছা এইটা করার জন্য এখানে আমরা একটা, এখান থেকে আরেক যাওয়ার জন্য আমরা এই রাউটারটাকে নিয়েছি, এখান থেকে জন্য কাজটা করার পর চলে যেতে পারে, এই রাউটারটাকে নিয়েছি এখানে। তাহলে এখন আমি রাউটারটাকে কল করব, সে যখন এটা করে ফেলবে দেন আমি বলবো তুমি রাউটারকে কল করো যেন এখান থেকে সে চলে যেতে পারে। তাহলে this dot router dot navigate, সে নেভিগেট করবে কোথায়, আমরা ওর জন্য ইয়ে তৈরি করে আসছি, কি জন্য এখানে দেখেন আমরা কোথায় তৈরি করেছি, অ্যাপ কম্পোনেন্টস ডট টিএস আসেন,
অ্যাপ কম্পোনেন্টের মধ্যে যদি আপনি আসেন এখানে দেখেন অ্যাপ ব্রাউজার মধ্যে যদি আসেন এখানে দেখেন আমি প্রোডাক্ট তৈরি করেছি এখানে যে ভিউতে যাওয়ার জন্য এই যে পাথটা আছে পাথটা ওকে বলে দিব ওকে বলবো যে এই পাথে তুমি এখন চলে যাও তাহলে সেটাকে অ্যাড করে এই পাথে চলে যাবে তাহলে এখন যদি আমি ইয়েতে যাই আমি এখানে আবার একটু তৈরি করি লেখা হয়নি ম্যাম অ্যাকচুয়ালি আমি নেক্সট এখানেই যেতে চাই আমি জাস্ট এখানে দেখবো যে আমারটা শান্তি পেরেছে কিনা কনসোলটা কিন্তু সে আমাকে দেখাবে কনসোলে দেখাবে এটা নিলাম শুধুমাত্র আমি কনসোলে দেখার জন্য সে কি এনেছে আর এই নেক্সটে আমি চাই যে নেক্সট বই পেজে চলে যাবা তুমি যদি অ্যাড করতে পারো বই পেজে চলে যাবে আর তার মানে নেক্সট এর পরে আরেকটা থাকে হচ্ছে নেক্সট এটার পরে থাকে হচ্ছে এরর এই যে আপনি যদি এরর দেন এরর আপনার পাবে এররের মধ্যে আপনি দেখাই দিতে পারেন যে এররটা কি আছে তাহলে আপনি এখানে কনসোলের মধ্যে এররটাকে দেখাইতে পারেন এটা হচ্ছে কনসোলের মধ্যে এররটা দেখাইতে পারেন আচ্ছা একটু হয়েছে জি ম্যাম ম্যাম দিনের কাজ কি নেক্সটটা তো পরেরটাতে চাই দিনের কাজ আমরা এসিনক্রোনাসে কি করেছিলাম নেক্সট দেন ওই একটা পর একটা মানে কোটার পর কোটা নেক্সট আর দেনের কাজ তাহলে একই নেক্সট দেন মানে এসিনক্রোনাস করে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এখানে দেখলাম আপনারা তো বই পড়েন না বইয়ের মধ্যে দেখবেন সবকিছু বলা আছে কোনটার কি কি পয়েন্ট দিয়ে আছে মানে কি কোনটা সে করে এর সাবস্ক্রাইবে কি আছে এবং আচ্ছা তাহলে আমরা এখন একটু দেখে নিই একটা তৈরি করি আগে আসেন তৈরি হয় কিনা আগে দেখি আপনি এই কম্পিউটারটি কি এখন অ্যাড করলে এটা হ্যাঁ আচ্ছা আমি দুইটা দিয়ে এখানে সেভ করার চেষ্টা করি ইলেকট্রনিক্স আমি এখানে একটা অ্যাড এর মধ্যে একটা ইয়ে বসে আছে অ্যাড করতে হচ্ছে আসে কিনা পোস্টে আসছে আপনি ডেট করে দেন সে ওইখান থেকে ইয়েতে চলে যাবে পোস্টে দুবার বসানো আছে তাহলে পোস্টে আসছে সেট করে সেইতে চলে যাবে তাহলে এখন দেখেন নিচের দিকে আসেন এটা সে দেখেন তৈরি করে আসছে ইলেকট্রনিক্স এটা তৈরি করেছে ঠিক আছে হয়েছে এটুকু ডিলিট তো আমরা আগেই করে দেখেছি ডিলিট হয় এখন হচ্ছে আমরা শুধু আপডেটের কাজটা করব
মুস্তা হয়েছে কি বলে কামড় হয়েছে হয়েছে আপনি আমারটা আগে নামাই নেন আপনারটার মধ্যে লাফাইতে দেখেন আমি যেটা দিচ্ছিলাম সেটা নামাই নেন সেটা নামাই সেটার মধ্যে কাজ করেন সেটা নামাই কাজ করেন তারপরে 5 বার 6 বার করে করবেন করে তারপরে এটা আসবেন নিজেদেরকে এখন ভাবার দরকার নেই আমার কথা হচ্ছে আমিও এখন নিজেরা ভাবি না যে আমি পারি আমার কথা হচ্ছে আমি এখনো শিখি তা আপনারা একটু নিজেদের সেই জায়গাটাতে নিজেদেরকে নেন আপনাদের সবাই কথা শুনলে মনে আপনারা খুব পারেন কিন্তু কারোর সঙ্গে কিছু চলে না একটা জায়গায় জানেন না আমি কিছুই পারি না আমার শিখতে হবে এই জায়গাটা জানেন নিজেকে ম্যাম ভিউ প্রোডাক্টসের মধ্যে শুধু অন ডিলেট পর্যন্ত যে করেছি ওইটুকুই থাকবে আর বাকি কাজ সব আপডেট আসতে হবে না ও আপডেট আবার ভিউতে ওইখান থেকে আপনি আপডেটে আসবেন ম্যাম আপনি যে একটা এই প্রত্যেকটা প্রোডাক্টকে ডিলিট করার জন্য আরেকটা বাটন দিয়েছিলেন হ্যাঁ ওইটা বুঝেছে প্রোডাক্ট ডিলিট করার জন্য আরেকটা দিয়ে বাটন এটা তো একটা পরে দেখাবে এটা অ্যাড করে দেখাবে অ্যাডমিন প্রোডাক্ট অ্যাড করেন অ্যাড করে দেখাবে ওই জায়গায় আমাদের এইখানে আসছে না এখানে তো কাজ না এখানে শুধু ক্যাটাগরি ডিলিট করবে ওরে বাবারে হয়েছে ওকে তাহলে এখন আসেন আমরা এখানে যাই যে কারণ এখানে তো আমরা শুধুমাত্র এখন কি করেছি ডিলিট অপশন করেছি এখন আমার এখানে কি করতে হবে এখান থেকে যেতে হবে হচ্ছে আপডেটে তাহলে এখানে আমরা এই যে বাটনটা আছে এর সাথে আরেকটা বাটন দিব সেটা হচ্ছে আপডেট ভিউতে আসেন এখানে আমাদের একটা মাত্র বাটন দেওয়া আছে এটা হচ্ছে ডিলিট আমরা আরেকটা এখানে থেকে রুল তৈরি করব ওইটা তোমার ভিউ HTML এ ভিউয়ের HTML এ আচ্ছা রাউটার লিংকের মধ্যে দিয়ে দিব যে আমি কোথায় যেতে চাই ওই যে বাটন ডিলিটের সাথে এডিট হবে আরেকটা সে যাবে হচ্ছে আমরা এডিটে যাওয়ার জন্য ওর জন্য কি তৈরি করেছি এখানে নামটা কি দিয়েছিলাম ইউটিউবের মধ্যে এখানে দিয়েছি আর প্রোডাক্ট এডিটের মধ্যে যাবে তাহলে এখানে যাচ্ছি এখানে আছে যাবে অ্যাড প্রোডাক্টের মধ্যে এবং এখানে ওর কাজ হবে হচ্ছে এডিট এবং সে সাথে করে নিয়ে যাবে হচ্ছে আইডি উপরে আছে পি ডট উপরে একদম উপর থেকে আমরা নিয়েছি এখানে আইটেম এখানকার আইডিটা নিয়ে যাবে আর ক্যাটাগরি আইডি নিয়ে যাবে আইটেম ডট ক্যাটাগরি এবং এটাকে আমরা বাটনের জন্য একটা ক্লাস দিয়ে দিই তাহলে এটা বাটন ক্লাস btn এখন দেখেন এই যে এডিট বাটনটা ঠিক আছে এখন আমরা যেখানে যাব এখন এডিটে ক্লিক করে সে এডিট পেজ আমাকে নিয়ে যাবে ঠিক আছে
আমরা এখানে যদি এডিট পেজ তৈরি করেছি, আমি যদি ক্লিক করি সে আমাকে এখান থেকে এডিট পেজে এনেছে দেখেন। তাহলে এডিটের মধ্যে আমি আসছি, এটাতে আমি এডিটের কাজটা করব, ঠিক আছে? হয়েছে? হয়েছে এটুকু? কি কাজ দেখছো? এইটুকুতে আপনার কন্ট্রোলার সহ দিয়ে দিবেন, তখন দেখবেন যে কিভাবে পারেন, তখন দেখবেন সব পাইরে গেছে। কন্ট্রোলার কেন দিবে? তখন বলতে কন্ট্রোলার সহ পারেন, কারণ এইটুকু কাজ করতে যদি আপনি বলেন এক ঘন্টা 2 ঘন্টা লাগবে। পুলিশ স্ক্যান করতে দিবে না। আগে আমি আরো কয়েকটা এরকম এপিআই এর জন্য একদিন বসে একটা কোশ্চেন তো সবে বারবার করতে থাকেন, দেখবেন যে এটা শিফাইনি ফেরেশতা নাকি ইসে শিফাইনি আসলে আপনি পারবেন না, কেন পারেন আমাকে পারবেন না, এটা তো কথা অবশ্যই পারবেন। ও যদি স্যারের এপিআই সংশোধন করে করে আসতে পারে, ও শুধু চুপে বসে যে শুধু টাকাই স্যার না দেখে, কারণ স্যারের কত এপিআই ধরতে পারবেন না, এপিআই আপনার হাতে দিতে পারবেন। সে এখন করে সে এপিআই এপিআই যে এডিট মেথডটা আছে এটা কাজ করবে না, এই মেথডটা কাজ না। আমিও কালকে কয়েকটা আলাদা এডিটে কাজ করবেন এখানে, যেমন কাস্টমার অর্ডার দিয়ে তারপরে আপনাদের যে কাজগুলো করেন সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। এখন স্ক্যান করতে গেছি হয় রে আমার ধরনের পুরো হাতে লিখতে হবে, হাতে লিখতে হবে না। আর কি আর একটু ক্যাটাগরিতে না, ক্যাটাগরিতে কি কি দিতে হবে? কোনটা দেখলাম কোনটা এই যে এগুলো কি নট না না কোনটা রিকোয়ার্ড পরে এটা মানে নাম নেই না সারে বসে বসে লিখে দিতে আর যতটুকু বুঝছেন সেটুকু বুঝিয়েছে। এইগুলো মনে আছে এগুলা ক্লাস আসবে কেন ক্লাস তো আসবে এইগুলো করে টেনশন করলাম ক্লাস তো সব প্রশ্ন হয়েছে না, উনি আমাদের এডিট এখন এডিট কম্পোনেন্টের মধ্যে আসি। কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট অফ অল এখানে এসে আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে ইনপুট না করতে হয় অন ইউনিটের মধ্যে এটা আসলে অন ইউনিট, আর আমাদের যে এগুলো লাগবে এখানে মূলত আমাদের বেসিক্যালি এগুলো আমার সবগুলাই লাগবে, অ্যাড এর মধ্যে যেগুলো আছে ক্রিয়েটে যেগুলো আছে আচ্ছা অ্যাড এ আমার এই প্রোডাক্ট লিস্ট এই ভেরিয়েবলগুলো আমার লাগবে, এই ভেরিয়েবলগুলো আমার লাগবে, ভেরিয়েবলগুলোকে এখানে নিয়ে আসি। এই ভেরিয়েবলগুলো লাগবে, বা এটা নিচে অনেক এটা কিছু নিচে বলে শুরু অনিমিতে অনিমিতে আর এগুলো স্ক্রিপ্ট, এগুলো আপনার ইসে না, এগুলো স্ক্রিপ্ট, এগুলো অত বড় তো টাকা নাই পড়ে আছে না, আছে ওর মতন করে দিই। আচ্ছা এখন আমি অনি নিচের মধ্যে কি চাই, অনি নিচের মধ্যে সেটা আইডি নিয়ে আসবে যখন ইনিশিয়ালাইজ হবে। কি না রেড সুইচে কি হবে এই যে আমরা এখানে এই করে দিলাম, আচ্ছা কন্ট্রোল ডট আমার তো এগুলো দেখাই দিতে হবে ওগুলো কোথায় আছে, লোকেশন দেখাই দিতে হবে। আচ্ছা এখন অনি নিচের মধ্যে আমাকে হচ্ছে ওই আইডিগুলো ধরতে হবে, প্রথমত হচ্ছে ক্যাটাগরি আইডিটা ধরতে হবে, তারপর হচ্ছে আমার প্রোডাক্ট আইডিগুলোকে ধরতে হবে আলাদা করে। তাহলে
this dot আচ্ছা আমি এগুলো আমার জানা দিচ্ছি। তাহলে আমার যেগুলো দরকার আছে সেগুলো কি করি আচ্ছা কনস্ট্রাক্টরের মধ্যে আমার যেগুলো ইনজেক্ট করতে হবে তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমার মূলত এখানে যা যা ইনজেক্ট করেছি সব করে রাখবে রাউটার পর্যন্ত রাখবে ফর্মটা লাগবে না। পরে দেখছি এখন এগুলো কোথায় আছে তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে এগুলোকে নিয়ে আসলাম আচ্ছা আর হলো তাহলে এখন আমরা রাউটারটি তুললাম এখন আমি এখানে পেয়ে যাব this dot এখানে আমাকে আরেকটা এই রুটটাকে নিতে হবে এই কনস্ট্রাক্টরের ভিতরে এটা পাবো হচ্ছে আমি একটি রুটের ভিতরে তাহলে প্রাইভেট রুট এটা পাবো হচ্ছে একটি রুট অ্যাক্টিভেটেড তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমার এই রুটটাকে যার কাজ হবে হচ্ছে ম্যাপ করা কি ম্যাপ করবে যেখানে কি আইডি আছে কি নিয়ে আসছে এগুলো ম্যাপ করতে সে জি অ্যাক্টিভেটেড কারণ ওইখান থেকে যখন আমার এই জায়গা থেকে যখন আসবে এটা থেকে যখন সে যাবে কন্ট্রোলার থেকে সে কিন্তু একটা আইডি নিয়ে যাবে একটা আইডি নিয়ে যখন করতে যায় তখন একটা আইডি নিয়ে যায় ওই আইডিটাকে আমার ধরতে হবে কারণ আমার এখানে এটা কোথায় পুটের যে এটা আছে পুট পোস্ট এটা হচ্ছে ডিলিট গেট বাই আইডি তো করে আচ্ছা আমি যখন আমি সেই আইডিটা নিয়ে আসি ঠিক আছে তাহলে এখানে আমাকে আইডিটাকে ধরতে হবে যে কোন আইডিটা দিয়ে সে এটাকে কারণটা ঠিক করছে তাহলে এই আইডিটা যদি পায় সে if আইডি যদি ট্রু হয় মানে যদি আইডিতে দাম থাকে তাহলে আমার এখানে একটা মেথড আছে get by id তাহলে আমার এখানে সার্ভিসের মধ্যে দেখেন প্রোডাক্ট সার্ভিসে যদি আসি get category by id id দিয়ে এই মেথডটাকে এখন আমি কল করব যাতে এখান থেকে ডাটাটাকে নিয়ে আসতে পারে is dot service dot এখানে দেখেন get category and product by category তাহলে এইখানে আমি আইডিটা পাঠিয়ে দিব এবং এখানে আমি বলে দিব এই আইডিটা হচ্ছে নাম্বার তাহলে এখানে দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে কনভার্ট করে পাঠাচ্ছি কোনটা এটা হচ্ছে আইডি এই আইডিটাকে যখন পাঠাচ্ছি তখন আমি কি পাবো ও আমাকে একটা কিছু রিটার্ন করবে ডট সাবস্ক্রাইব আমাকে কি দিবে টোটাল লিস্টটাকে সে এনে দিবে তাহলে নেক্সট
একটা রেসপন্স পাবো তার কাছ থেকে। রেসপন্স, তাহলে দিস ডট প্রোডাক্ট লিস্ট, আমি এখানে এখন যেহেতু আইডিটা পেয়ে গেছি তো ওইখান থেকে কি কি ভ্যালু আমার আছে সেই ভ্যালুগুলোকে আমি নিয়ে নিতে পারবো। তাহলে রেসপন্স ডট প্রোডাক্টটা পেয়ে যাবো ওইখান থেকে। আর যখন প্রোডাক্টটা পেয়ে গেলাম এখন আমার অবজেক্টটা পেয়ে যেতে হবে। দিস ডট প্রোডাক্ট ক্যাটাগরি অবজেক্ট ইকুয়াল টু হবে, এটা কি হবে, এটা হবে হচ্ছে রেসপন্স ডট প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে অবজেক্ট ডট আইডি, প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা এটা আইডি, এটা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। এখানে আমার একটু দেখি ক্যাটাগরির মধ্যে এখানে আমার একটা ক্যাটাগরি অবজেক্ট ক্যাটাগরি আইডি, আইডি কল হচ্ছে রেসপন্স ডট প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে নেম ইকুয়াল টু হবে হচ্ছে নেম রেসপন্স ডট নেম, আর হলো নেম। লিস্ট এটা প্রোডাক্ট ক্যাটাগরি অবজেক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি অবজেক্ট নেম আসলো, আমরা হচ্ছে হলো প্রোডাক্টস। প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা হচ্ছে রেসপন্স থেকে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি নিবে, রেসপন্স থেকে লিখে আইডি এন্ড লিস্টটা দিলাম, লিস্টটা হচ্ছে এখানে হবে। ঠিক আছে, ঠিক আছে একটু
ওরে বাবা কতগুলো প্যারেন্থেসিস। প্রোডাক্ট ক্যাটাগরি আইডি এখানে আছে যে ক্যাটাগরি অবজেক্ট নিছে, অবজেক্ট নিলে ক্যাটাগরি আইডি পাবে। এটা হচ্ছে ক্যাটাগরি অবজেক্ট। ক্যাটাগরি অবজেক্ট নিয়েছে। ম্যাম কনস্ট্রাক্টরের ভিতরে না একটা ডেট হয়ে আছে, কি করব? কোন কনস্ট্রাকশনের ভিতরে যে উপরে সাইডে সাইডে কোনটা? কনস্ট্রাক্টরের মধ্যে একটা রাউটার আর একটা একটা রাউটার একটা রুট, একটা রাউটার একটা রুট। কোনটা রেডে আছে? সার্ভিসের নিচে রেড হয়ে আছে আর প্রোডাক্ট সার্ভিস এটা ই করে দেন, কন্ট্রোল ডট দেন। কন্ট্রোল ডট দিলে হচ্ছে এখানে লেখা যে জেনারেট গেট এন্ড সেট এটা দিব। কেন এখানে আমরা ইফ নিয়ে চলে আসবে, এখানে সার্ভিস এখান থেকে পাবে, সে ইম্পোর্ট আনবে। এখন এটা আসতেছে না, এটা লিখে দিব। এতক্ষণ আমি কি করছি সার্ভিসের উপরে কন্ট্রোল করতে রাউটারের নিচে দেবে ওইটা তো আনেন, এগুলো আনেন, এগুলো তো ওর তো এখানে পাবে না, ইম্পোর্ট করে আনতে হবে এগুলো। আমরা এখানে একটা লিস্ট নিলাম আর একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ আরেকটা লিস্টের অবজেক্ট রয়ে গেল। কি লিস্ট নিলাম কি? আমি তো লিস্ট এখানে আমার কি আছে, একটা প্রোডাক্ট যখন নিয়ে আসে সে কি নিয়ে আসে, ক্যাটাগরি কি নিয়ে আসবে, একটা ক্যাটাগরির মধ্যে কি আছে, লিস্টটা আছে না প্রোডাক্টের এই যে প্রোডাক্টের লিস্টটা, এটা তো প্রোডাক্টের লিস্টটা, আর একটা ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরির ভিতরে কি আছে, একটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি নেই, আর প্রোডাক্টস লিস্টটা এইটুকু তো সে নিয়ে আসছে, সে তো এইটুকুই নিয়ে আসছে, আর তো কিছু আনেনি। একটা ক্যাটাগরি আইডি যখন আছে সে কি নিয়ে আসে, সেই ক্যাটাগরির নাম, সেই ক্যাটাগরির আইডি আর তার যে প্রোডাক্টস গুলো আছে সেটা নিয়ে আসবে না? হয়েছে এটুকু? কোথায় হচ্ছে না? হ্যাঁ পেয়েছি সমাধান করে আমি বলেছি এখানে হয়েছে? হয়েছে? ও জি ম্যাম হয়েছে। বললো? জি ম্যাম। আচ্ছা এখন এটা আমরা, এটা গেল হচ্ছে আমার এর মধ্যে, অনিমিটের মধ্যে। তাহলে অনিমিট কত পর্যন্ত এর ভিতরে কিন্তু অন্য কিছু ঢুকাবেন না, অনিমিটের বাইরে চলে আসেন। এখন ক্লাসের ভিতরে থাকবে কিন্তু অনিমিটের বাইরে, ঠিক আছে? অনিমিটের বাইরে আমাদের আর কি কি লাগবে, কারণ এখানে আসার পর আমরা কি করতে পারি, এখানে কোন একটা প্রোডাক্ট ডিলিটও করতে পারি, আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাডও করতে পারি, তাই না? আপডেট এসে কি করি, স্যার কি বলে একটা ডিলিট করে একটা নতুন অ্যাড করে, এসব বলে না, সেই জিনিসটা লাগবে। তাহলে এটা নিয়ে আসে এখান থেকে আমার অ্যাডও করতে হবে, আবার ডিলিটও করতে হবে। তাহলে ডিলিটটা নিচ্ছি, অ্যাডটা নিচ্ছি, এইভাবে দুটোটা নিয়ে নিচ্ছি। অরিনিটের ভিতর যেন না ঢুকে, অরিনিটের বাইরে এসে দিয়ে দিলাম অ্যাড এবং এডিট দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন এখানে যে আমাদের অ্যাডের যে এটা আছে পুরোটাকেই
আচ্ছা এখানে আমি অ্যাডের ইয়েটাকে পুরোটাকে নিচ্ছি, নিয়ে দেখি তারপর কি হয়, তারপর আমরা চেঞ্জ করি। পুরোটাকে নিচ্ছি, নিয়ে এই পুরোটাকে নিলাম, ঠিক আছে। নিয়ে আমি এখন কি করবো, এটাকে এডিটের মধ্যে দিচ্ছি এখানে। আচ্ছা এখানে আমাদের কি কি লাগবে তাহলে, অ্যাড এর মধ্যে আমরা এখানে কি কি নিয়েছিলাম, এই জিনিসগুলো লাগবে। এগুলাকে আমার রিসলভ করে দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমি যদি এদিকে যাই, এখন সবগুলো ঠিক হবে শুধু এটা ছাড়া। এখানে দিয়ে দিব আপডেট ক্যাটাগরি। আপডেট ক্যাটাগরিটাকে যখন আমি যাব, আপডেট ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমার কি নিয়ে যাবে সেখান থেকে, আচ্ছা আপাতত এটা তৈরি করি, তারপর আমরা দেখছি। তাহলে এখানে এই আপডেট ক্যাটাগরি মেথডটা আগে এখানে তৈরি করে দেখি কতটুকু আসে। তাহলে এই অ্যাড এর বাইরে আসছে, তাহলে আপডেট ক্যাটাগরি। এখন আমরা এখানে আসি, তাহলে এডিটে যদি যাই, এখানে দেখেন সবকিছু নিয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু নতুন কিছু ঢুকাতে পারবো এবং ঢুকিয়ে আমি এগুলোকে অ্যাড করতে পারবো। HTML তাহলে ম্যাম অ্যাড এর ওটা দিয়েই হবে? জি, অ্যাড এর HTML টা দিয়েই হবে। হ্যাঁ অ্যাড এর HTML দিয়ে হবে। এটা দিয়ে এখানে দেখেন সবটাকে নিয়ে আসছে। কই এডিটের বাটন তো নাই। অ্যাড করবেন, এডিট লিখবেন। আচ্ছা এখন এখানে আসেন, তাহলে এখানে লিখে দিব হচ্ছে এডিট অ্যাড প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমি যখনই লিস্টে যাই, এখানে লিস্টে গেলাম, আমি ধরেন এখানে যাচ্ছি, এখানে যেতে যাচ্ছি, এখানে আমরা যদি আসি, এই যে দেখেন এখানে কিছু নাই, শুধু ক্যাটাগরি নাম নিয়ে আসছে। তাহলে আমি যদি এটাতে যাই, এটাতে শুধু ক্যাটাগরি নাম নিয়ে আসছে। যেটাতে আছে সেটাতে যদি আমরা আগে যেটা তৈরি করেছি সেটাতে যদি যাই, এখানে দেখেন দুইটা নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন এডিটে কি করতে হবে। এই ইলেকট্রনিক্স নিয়ে আসি, ইলেকট্রনিক্স তো পাঠিয়েছিলাম কি, ওই যে অ্যাড নিউ প্রোডাক্টের নিচে যে নেমটা, আচ্ছা ওই নেমটাকে সেই করেছে দেখতেছি। আচ্ছা বলে আচ্ছা এটা নেমের সাথে কনফ্লিক্ট করেছে বলে নিয়ে আসে, কোনো সমস্যা নেই। কারণ এটা নেমটা দুইটার তো নাম নেই, নেম আছে সেটা রসি নিয়ে আসে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ বলেন কি বলছেন। ঠিক আছে